আজ আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উচ্চ মাধ্যমিকের 2015 সালের পার্ট এর 3 নম্বর কোশ্চেন, যেটা রিলেশনাল অ্যালজেব্রা অ্যান্ড এসকিউএল ডিবিএমএস এর অন্তর্গত, সেই কোশ্চেনটা আজকে দেখব। দেখো, এখান থেকে 7 নম্বরের একটা কোশ্চেন থাকবে এবং তার অল্টারনেটিভ সেটাও 7 নম্বরে থাকবে, আর দুটোই ডিবিএমএস থেকে থাকবে, রিলেশনাল অ্যালজেব্রা অ্যান্ড এসকিউএল থেকে থাকবে। তো কোশ্চেনটা কি ছিল আমরা দেখে নিই। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোশ্চেনটা কি ছিল। নিচের রিলেশনাল অ্যালজেব্রিক অপারেশন গুলি করে দেখাও। দুটো টেবিল আছে, টেবিল 1 এবিসি নাম, টেবিল 2 টেবিলটার নাম হচ্ছে XYZ। দেখো, দুটো টেবিলের একটা জিনিস দেখো এখানে, যে দুটোরই একই ফিল্ড আছে। ফিল্ড মানে অ্যাট্রিবিউটস, স্টুডেন্ট নেম আর এখানে ক্লাস, এটাও তার স্টুডেন্ট নেম আর ক্লাস। ওকে, আচ্ছা, এইবার দেখো এর কোশ্চেনটা কি আছে। উপরিউক্ত টেবিল দুটির মধ্যে সেট ইন্টারসেকশন অপারেশন করার সিনট্যাক্সটি লেখো এবং আউটপুটটি দেখাও। মানে দুটো জিনিস, একটা হচ্ছে সিনট্যাক্স আর একটা হচ্ছে আউটপুট। আচ্ছা, সিনট্যাক্স হলো সেট ইন্টারসেকশন অপারেশনের সিনট্যাক্স হলো এরকম, আর যে দুটো টেবিলের কথা বলা হয়েছে সেটা হচ্ছে এ বি সি, একটা হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড ইন্টারসেক্ট এবিসি ইন্টারসেক্ট এক্স ওয়াই জেড। ওকে, এটা হচ্ছে তাহলে সিনট্যাক্স, এইটা হলো সিনট্যাক্স। ওকে, পুরোটাই সিনট্যাক্স। আচ্ছা, এইবার দেখো আউটপুটটা কি হবে। দেখো, আউটপুটটা হচ্ছে যে অমিত 5 এটা কি এটাতে রয়েছে, মানে দুটো টেবিলের মধ্যে কমন যে ফিল্ড মানে রো গুলো আছে সেটাই হচ্ছে আউটপুট। দেখো, অমিত 5 পড়ে, এখানে কিন্তু নেই। রাহুল 6 নেই। সোহাম 5 দেখো সোহাম 5 রয়েছে, তাহলে একটা মিলল। ওকে, সোহাম 5। আচ্ছা, রিমি 7 এখানে আছে, রিমি 7। ওকে, তাহলে দুটো টেবিলের মধ্যে দুটো রো ম্যাচ করলো, সোহাম আর রিমি। তাহলে আউটপুট টেবিলটা কি হবে? আউটপুট টেবিলে একই ফিল্ড থাকবে। দেখো, দুটো ফিল্ড কিন্তু সেম থাকতে হবে, দুটো টেবিলের ফিল্ড কিন্তু সেমই থাকবে। দুটো ফিল্ড থাকতে পারে, 4টি ফিল্ড থাকতে পারে, কিন্তু দুটো টেবিলের ফিল্ড গুলোকে সেম নিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ফাইনাল যে আউটপুটটা হবে সেটা কি হবে? সেটা হবে এটা হচ্ছে সিনট্যাক্স, দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে আউটপুট। ওকে, তো এইটা হচ্ছে সেট ইন্টারসেকশন। আচ্ছা, এইটাকে আমরা আর একটা ভাবে মানে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের সাহায্যে যদি আমরা বলি সেট ইন্টারসেকশন, সেটা এরকম হবে। যেমন ধরো, দুটো টেবিল আছে, দুটো সেট আছে, দুটো সেটের মধ্যে যে কমন পোর্শন এটা হচ্ছে ইন্টারসেক্ট। ওকে, যেমন ধরো এটাকে আমি একটা কালার দিলাম আর এটাকে একটা কালার দিলাম, দুজনের মধ্যে যেটা কমন পোর্শন এইটা হচ্ছে তোমার ওই সেট ইন্টারসেকশন। সেট ইন্টারসেকশন বলতে যেটা হয় সেটা হচ্ছে দুটোর কমন পোর্শন, মানে ইয়েলো কালারটা। ঠিক আছে, যেমন ধরো আরেকটু যদি বলি, এইটা হচ্ছে যেমন ধরো এমপ্লয়ি। ওকে, এইটা হচ্ছে এমপ্লয়ি, আর এইটা হচ্ছে স্টুডেন্ট। এই সেটটা হচ্ছে স্টুডেন্ট, এই সেটটা হচ্ছে এমপ্লয়ি। তাহলে এই দুটোর মধ্যে যে কমন পোর্শন, কমনটা এই জায়গাটা, এটা কি বলতো, এরা এমপ্লয়ি বটে আবার স্টুডেন্টও বটে। অনেকে থাকে তারা এমপ্লয়ি বটে, স্টুডেন্টও থাকে। স্টুডেন্ট দুজন মানে একই সাথে দুটোই বৈশিষ্ট্য রয়েছে। তো এইটা হচ্ছে ইন্টারসেকশন। ওকে,
নেক্সট কোশ্চেন চলো। পরের কোশ্চেনটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অপারেশনটির সিনট্যাক্স লেখো এবং উদাহরণ দাও। দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট মানে সিম্পল গুণ যাকে বলে, মাল্টিপ্লিকেশন। তো ওর সাইনটা হচ্ছে ওরকম, জাস্ট মাল্টিপ্লিকেশনের সাইন, মাল্টিপ্লিকেশনের যেটা সাইন হবে সেইটাই এইটা। তাহলে দুটো টেবিল আছে এ বি সি, আর তার মাল্টিপ্লিকেশন করলে কি আরেকটা হচ্ছে এক্স ওয়াই জেড, দুটো টেবিলের এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টের সিনট্যাক্স। আচ্ছা, এর আউটপুট একটা দেখাতে বলেছে, দেখো আউটপুটটা আমরা দেখাচ্ছি, সেটা অ্যান্সার শিটটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো দুটো টেবিল আছে M1 আর M2, টেবিল বা রিলেশন একই কথা। তো এখানে দেখো তিনটে ফিল্ড আছে, তিনটে রো আছে, দুটো ফিল্ড আর তিনটে রো আছে, এখানে দেখো তিনটে রো আছে। ওকে, তাহলে যেটা আউটপুট আসবে কার্টেসিয়ান প্রোডাক্ট করলে সেটা হচ্ছে এই জিনিয়া S001, এইটা তিনবার লেখা হবে লেফট সাইডটা, আর তার রাইট সাইডে এইটা একবার, এইটা একবার, এইটা একবার। আবার সামিমের লেফট সাইডটা তিনবার একই জিনিস লেখা হবে, আর রাইট সাইডে এর একটা, এর একটা, এর একটা। দেখতে পেয়েছো? আচ্ছা, সিমিলারলি পিতিরও। তাহলে এইটা তিনটে রো, এটা তিনটে রো, তাহলে আউটপুটটা কটা আসবে? তিনটে ইন্টু তিনটে মানে 9টা। ওকে, আচ্ছা এটা যদি 4টে থাকতো, এটা যদি 5টা রো থাকতো, M1 এর 4টে রো, M2 এর 5টা রো থাকে, তাহলে আউটপুট টেবিলটা মানে কার্টেসিয়ান প্রোডাক্ট করলে তো কটা আসবে? 4 ইন্টু 5, 4 5 20টা রো আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটাকে তুমি এমনি সিম্পল গুণ টাইপেরও ভাবতে পারো, যেটা তোমরা বীজগণিতে করেছো। যেমন ধরো আমি একটা তোমাকে বলছি যে a প্লাস বি প্লাস সি আর এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে তিনটে, এখানে তিনটে ভেরিয়েবল, এখানে তিনটে ভেরিয়েবল। আচ্ছা, তো এটাকে গুণ করলে কি হয়? এ এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড, ওকে, প্লাস বি এক্স প্লাস বি ওয়াই প্লাস বি জেড প্লাস সি এক্স প্লাস সি ওয়াই প্লাস সি জেড, এরকম টাইপের একই রকম। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টটা বুঝতে পারলে? এটা হচ্ছে আউটপুট টেবিল। দুটো টেবিল যদি M1 M2 হয়, দুটো রিলেশন, তার আউটপুট টেবিলটা এটা হবে, আর এটা হচ্ছে তার সিনট্যাক্স কার্টেসিয়ান প্রোডাক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, রিলেশনাল অ্যালজেব্রাতে ন্যাচারাল জয়েন অপারেশন বলতে কি বোঝো? দেখো ন্যাচারাল জয়েনটা খুব প্রায়ই আসে, মানে কাজে লাগে আর কি। ন্যাচারাল জয়েন মানে হচ্ছে দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরি করাটাকে বলে ন্যাচারাল জয়েন। দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরি করবে। আচ্ছা, দুটো টেবিলের মধ্যে প্রথম কথা রিলেশন তৈরি করার কেন দরকার আর কিভাবে করে? যেমন ধরো একটা টেবিলের ফিল্ড আছে, কিছু ফিল্ড আছে, কিছু কলাম আছে, আর একটা টেবিলের কিছু কলাম আছে, অ্যাট্রিবিউটস আছে, কলাম আছে। তো এমন একটা কোয়েরি চেয়েছে যেটা প্রথম টেবিলের কিছু কলামকে দরকার আর দ্বিতীয় টেবিলে কিছু কলামকে দরকার, মানে কোনো একটা টেবিল থেকে আসবে না। ঠিক আছে, তো সেই সময় কি করতে হয়? দুটো টেবিলকে একসাথে জয়েন করাতে হয়, দুটো টেবিলকে জয়েন করাতে হয়। তো জয়েন করানোর জন্য কি লাগে না, দুটো টেবিলের মধ্যে একটা কমন অ্যাট্রিবিউটস মানে একটা কমন ফিল্ড লাগবে, সেই ফিল্ডের সাপেক্ষে ওটা জয়েন করাবো। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বললে ব্যাপারটা সুবিধা হবে। যেমন ধরো এখানে দুটো টেবিল আছে, একটা স্টুডেন্ট আর একটা বুক ইস্যু। দেখো এই টেবিলের স্টুডেন্ট আইডি আছে, যেটা হচ্ছে প্রাইমারি কি হচ্ছে সবার জন্য আলাদা আলাদা। আর এই যে টেবিল বুক ইস্যু, এই টেবিলে ওই সেম যে স্টুডেন্ট আইডি সেটাও এখানে দেয়া রয়েছে, সেটা দেয়া রয়েছে। এটা মানেটা কি? এটা মানে হচ্ছে এই যে বইটা, এই বইটা, সেই বইটা কে ইস্যু করেছে তার স্টুডেন্টের শুধু আইডিটা দিলেই যথেষ্ট। কেন কি? স্টুডেন্টের আইডিটা প্রাইমারি কি সেটা দিয়ে আমি এখানে চলে আসবো। এবার কোয়ারিটা করেছে যে যেমন ধরো এই যে চন্ডালিকা, এই বইটা
কোন স্টুডেন্ট ইস্যু করেছে তার নাম চাই। তাহলে বইটার নাম চণ্ডালিকা সেটা একটা টেবিলে রয়েছে, আর সেটা কে ইস্যু করেছে তার নাম জবা দাস সেটা আরেকটা টেবিলে আছে। তাহলে দুটো টেবিলের মধ্যে আমাদের রিলেশন করা দরকার আছে, দুটো আলাদা আলাদা টেবিল। তো রিলেশন কিভাবে করব না, হচ্ছে কমন যেটা ফিল্ড, মানে এই টেবিলে যেটা প্রাইমারি কি স্টুডেন্ট আইডি, এটাকে প্রাইমারি কি বলে পরে পরে আমি আরো বলবো। আর এই টেবিলে ওই ফিল্ডটাই রয়েছে, এটাকে বলে, এটাকে কি বলে ফরেন কি। ঠিক আছে, তো এই কি এর সাহায্যে দুটোকে আমরা লিঙ্ক করব, করে আমরা আউটপুট করব। তাহলে ন্যাচারাল জয়েন কি করে না, দুটো টেবিলের মধ্যে লিঙ্ক করে। তাহলে এবার আমরা আউটপুটটা দেখে নিই, মানে আউটপুট মানে রেজাল্টটা দেখে নিই যে। তো তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট তার সিনটেক্স হলো এই ক্রস, যেটাকে আমরা মাল্টিপ্লিকেশন বলি। তাহলে M1 দুটো যদি টেবিলের নাম বা রিলেশন নাম M1 M2 হয়, তাহলে M1 মাল্টিপ্লিকেশন সাইন M2, আর তাহলে তার আউটপুটটা কি হলো, আউটপুট হলো এইটা। তাহলে দুটো টেবিল M1 যেখানে 3টে রো আর এখানে M2 যেখানে 3টে রো থাকবে, তাহলে তার আউটপুটটা হবে 3 × 3 মানে 9টা। ঠিক আছে, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টটা বুঝতে পারলে এর পরের কোশ্চেনটা এবার চলে যায়। এর পরের কোশ্চেনটা হচ্ছে যে রিলেশনাল অ্যালজেব্রাতে ন্যাচারাল জয়েন অপারেশন বলতে কি বোঝো। দেখো ন্যাচারাল জয়েন অপারেশনটা খুব কাজে লাগে, সবসময় লাগে। এইটা মানে কি, যে দুটো ডিফারেন্ট টেবিল, দুটো আলাদা আলাদা টেবিল থেকে মানে দুটোর মধ্যে রিলেশন তৈরি করা, এটাই হচ্ছে ন্যাচারাল জয়েনের কাজ। সেটা কিভাবে করে না, দুটো টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড থাকবে, সেই কমন ফিল্ডের সাপেক্ষে দুটো টেবিলকে জয়েন করতে হবে, সেটা ন্যাচারাল জয়েন করে। আচ্ছা কেন করে এটা, কেন হচ্ছে এমন কোয়েরি আসবে যেটা দুটো টেবিলের ফিল্ডকেই সিলেক্ট করার জন্য বলবে, দুটো টেবিলের ফিল্ডকে, মানে কোনো একটা টেবিল থেকে সব ডেটা মানে সব ফিল্ড পাবো না, সেরকম কেসে আমাদের ন্যাচারাল জয়েন করতে হবে। একটা এক্সাম্পল দেখো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। যেমন ধরো স্টুডেন্ট একটা টেবিল আছে আর বুক ইস্যু বলে একটা টেবিল আছে। স্টুডেন্ট টেবিলে দেখো ফিল্ডগুলো স্টুডেন্ট আইডি, ক্লাস, রোল, সেকশন, স্টুডেন্ট নেম। আর বুক ইস্যু আরেকটা টেবিল আছে, সেখানে দেখো বুক ইস্যু আইডি, বুক নেম, অথর, আর হচ্ছে ইস্যু ডেট আর স্টুডেন্ট আইডি। দেখো এখানেও স্টুডেন্ট আইডি আর সেম স্টুডেন্ট আইডি এখানেও আছে। এটার মানেটা কি, যে এই বইটা সাপোজ কোন একটা বই চণ্ডালিকা যেটা রবীন্দ্রনাথ টেগোরের লেখা, সেটা এই ডেটে এই স্টুডেন্টটা ইস্যু করেছে S001। এইবার এর সমস্ত ডিটেল কোথায় পাবো, এর ডিটেলসটা পাবো এই টেবিলে। তাহলে এখান থেকে S001 এর সাথে S001 এর লিঙ্ক করে আমরা পাবো যে ওটা জবা দাস বলে যে স্টুডেন্ট সেটা সে ইস্যু করেছে। তাহলে এমন যদি কোয়েরি থাকে যে কোন বইটা কোন স্টুডেন্ট ইস্যু করেছে তার নাম এরকম দেখাও, তাহলে আমাদের দুটো টেবিলের মধ্যে জয়েন করার দরকার আছে। তো সেইটাই হচ্ছে ন্যাচারাল জয়েন। আশা করি বুঝতে পারছো। পরে পরে ভিডিওতে এই সমস্ত কোশ্চেন প্রায় থাকবে, সেখানে আমরা প্র্যাকটিক্যালি করে দেখবো। ওকে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি এবার। তাহলে এখানে 7 নাম্বার হয়ে গেল। ওকে, অথবা যেটা থাকবে সেটা হচ্ছে এসকিউএল করতে বলেছে। এসকিউএল, এসকিউএল কি মানে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেখানে আমাদের কম্পিউটারে কোডটা লিখতে হবে, এসকিউএলটা লিখতে হবে এবং তার করসপন্ডিং রান হবে। এখানে কিন্তু একদম এক্সাক্ট করতে হবে, না হলে কিন্তু হবে না। আমি রান করে করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা দেখো টেবিলটা দেখতে পেয়েছো, অ্যাকাউন্ট আন্ডারস্কোর নাম্বার, কাস্টমার আন্ডারস্কোর নেম, অ্যাড্রেস, ব্যালেন্স আন্ডারস্কোর অ্যামাউন্ট, এটা হচ্ছে ফিল্ড গুলো। আচ্ছা এই ডেটাগুলো তোমরা দেখতে পাচ্ছ। এইবার প্রথম কোশ্চেনটা করেছি, যে সমস্ত কাস্টমারদের রেকর্ডগুলি দেখাও যাদের ব্যালেন্স অ্যামাউন্ট 3,500 টাকার বেশি, 3,500 টাকার বেশি যাদের ব্যালেন্স অ্যামাউন্ট সেগুলো দেখাতে হবে। আচ্ছা ওইটাই প্রথমে দেখি। দেখো আমি অলরেডি টেবিলটা তোমাদের তৈরি করে রেখেছি এবং যে যে ডেটাগুলো ওখানে বলেছে সেগুলোই আমি করে রেখেছি, এবং টেবিলটার নাম হচ্ছে ব্যাংক আন্ডারস্কোর কাস্টমার। ওকে, যেরকম বলেছে অ্যাজ ইট ইজ নাম দিয়েছে। যেরকম যেরকম ফিল্ডের নাম, এই ফিল্ডের নাম খুব ইম্পর্টেন্ট, ফিল্ডের নাম যেরকম আছে অ্যাজ ইট ইজ করতে হবে, নাহলে কিন্তু কোয়েরি রান করবে না। এইবার কি বলেছে দেখো, প্রথম কোয়েরিটা যেটা হবে যে যাদের 3,500 টাকার, সরি 3,500 না 35,000,
35,000 টাকার থেকে যাদের বেশি, ঠিক আছে। দেখো এই সিনটেক্সটা তোমরা মনে রেখে দিবে, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, এটা প্রায় প্রত্যেকটাই কোয়ারিতেই থাকবে, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম হোয়ার বলে একটা কন্ডিশন, এটাই নর্মালি থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাছাড়া আরো অনেক রকম থাকবে, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। এটা মানেটা কি, সিলেক্ট মানে ওই টেবিল থেকে কিছু ফিল্ডকে, কিছু রোকে বা কিছু ফিল্ডকে সিলেক্ট করো। আচ্ছা, স্টার মানে এখানে কিন্তু পুরো রেকর্ডটার কথাই বলছে, স্টার মানে পুরো রেকর্ড, মানে যতগুলো ফিল্ড আছে স্টার। আচ্ছা, ফ্রম কোন টেবিলটা, এখানে তো অনেকগুলো টেবিল আছে, টেবিলের নামটা দেওয়ার জন্য ফ্রম, তাহলে সিলেক্ট স্টার মানে সমস্ত রেকর্ড গুলো, সমস্ত ফিল্ড গুলো ফ্রম ওই টেবিলটা, যে টেবিলটা থেকে করব। এবার কন্ডিশনটা দেখো, হোয়ার ব্যালেন্স অ্যামাউন্ট গ্রেটার দেন 35,000। দেখো ব্যালেন্স আন্ডারস্কোর অ্যামাউন্ট আমি এখানে লিখেছি, আর এখানে আমাকে কোশ্চেন যখন করেছে তখন এখানে বলেছে যে ব্যালেন্স অ্যামাউন্ট, এখানে তো কোনো আন্ডারস্কোর নেই। এটা আমাদের বোঝানোর জন্য বলেছে, কিন্তু আমরা যখন কম্পিউটার কি বোঝাবো প্রোগ্রাম করে, তখন কিন্তু যে ফিল্ড আছে সেই ফিল্ডের নামই এক্স্যাক্টলি দিতে হবে। এখানে যদি আমি আন্ডারস্কোরটা তুলে দিই তাহলে কিন্তু কম্পিউটারের ওই ফিল্ডের সাথে ম্যাচ করবে না, প্রোগ্রামটা রান করবে না। ওকে, সেই জন্য ফিল্ডের যে নাম, ফিল্ড মানে বুঝতে পারছো তো, এই দেখো এগুলো হচ্ছে ফিল্ডের নেম। ফিল্ড নেম এখানে যেরকম আছে কাস্টমার আন্ডারস্কোর নেম, অ্যাড্রেস, ব্যালেন্স আন্ডারস্কোর অ্যামাউন্ট, যেমন যেমন ফিল্ড আছে, যেমন যেমন বলেছে কোশ্চেনে, এক্স্যাক্টলি সেরকম ভাবে ফিল্ডটা তৈরি করেছে, ঠিক আছে। ওকে, তো এইবার এটাকে রান করাই, রান করালাম, এক সেকেন্ড, রান করালাম। দেখো আউটপুটটা 35,000 এর বেশি যাদের রয়েছে অ্যামাউন্ট, সেগুলোকে দেখাচ্ছে, ঠিক আছে। এখন এখানে দেখো যদি 35,000 কারো এক্সাক্ট হতো তাহলে কি সেটা আউটপুটে আসবে না, কেন কি শুধু গ্রেটার দেন দিয়েছি, গ্রেটার দেন ইকুয়াল টু হলে তখন নিত, শুধু গ্রেটার দেন রয়েছে মানে 35,000 এর বেশি হতে হবে, 1 টাকা বেশি হলেও হবে কিন্তু বেশি হতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হলো আউটপুট। আশা করি প্রথম কোয়ারিটা বুঝতে পেরেছো। কোয়ারিটা আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে যে সিলেক্ট স্টার ফ্রম ব্যাংক আন্ডারস্কোর কাস্টমার হোয়ার ব্যালেন্স আন্ডারস্কোর অ্যামাউন্ট গ্রেটার দেন 35,000। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনটা চলে যায়। নেক্সট কোশ্চেনটা বলেছে টেবিলটির রেকর্ডগুলিকে কাস্টমার নেম এর অ্যালফাবেটিক অর্ডারে সাজাও। কাস্টমার নেম ধরে আমাদের অ্যালফাবেটিক অর্ডারে সাজাতে হবে। অ্যালফাবেটিক অর্ডার কোথায় দেখেছিলে, যেমন ডিকশনারিতে দেখেছো, ডিকশনারিতে নামগুলো কিরকম করে থাকে, প্রথমে এ এর যতগুলো আছে, বি সি এইভাবে থাকে, তো সেটা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার। সেই অর্ডারে আমাদের দেখাতে কি হবে যে কাস্টমারের নেম, কাস্টমারের নেম কিরকম আছে, দেখো এখানে অ্যালফাবেটিক অর্ডারের নেম, এ পরে আছে, এস প্রথমে চলে এসেছে, তো এইটাকে অ্যালফাবেটিক অর্ডারে সাজাতে হবে। ওকে, তার জন্য কোয়ারিটা কি, তার জন্য কোয়ারিটা হচ্ছে এইটা, আমরা রান করে দেখব। এটাকে রান করছি, দেখো কাস্টমার নেম, নেম ধরে অ্যালফাবেটিক অর্ডারে এসেছে, প্রথমে এ তারপরে বি এসেছে। তো কোয়ারিটা এবার বোঝো, কোয়ারিটা হচ্ছে যা ছিল তাই, ওইটা প্রথমের কোয়ারিটার মতো, সিলেক্ট স্টার ফ্রম ওই টেবিলটার নাম। এখানে দেখো অর্ডার বাই মানে, অর্ডার বাই মানে হচ্ছে যে আমরা একটা অর্ডারে সাজাচ্ছি, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, এখানে অ্যালফাবেটিক অর্ডারে, ঠিক আছে। তো কোন ফিল্ডটা ধরে করবো, এখানে তো অনেকগুলো ফিল্ড আছে, স্যালারি দিয়েও আমরা তো করতে পারি, যার স্যালারি বড় বা ছোট সেটা প্রথমে দেখাবো। তো কোন ফিল্ডের উপরে আমরা অর্ডার বাইটা লাগাবো সেটা আমাদের বলে দিতে হবে। এটা হচ্ছে আমরা কাস্টমারের নেম ধরে, যেরকম কোশ্চেন করেছি, তাহলে সিলেক্ট স্টার ফ্রম ব্যাংক আন্ডারস্কোর কাস্টমার অর্ডার বাই কাস্টমার আন্ডারস্কোর নেম, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি ডিসেন্ডিং করতে হতো বা অ্যাসেন্ডিং করতে হতো, এই প্রসঙ্গে একটু বলে দিই, তোমাদের অ্যাসেন্ডিং করতে বলেছে তাই আর কোনো কিছু করার দরকার নেই। যদি ডিসেন্ডিং করতে হতো তাহলে লিখতে হতো ডিএসসি, ডিএসসি করে রান করো। দেখো এবার সব থেকে যেটা, এগুলো ছোট নিচে, এগুলো লাস্টে নেমে গেছে, সব থেকে মানে যেটা পরে থাকার কথা সেটা প্রথমে এসেছে। ওকে, তাহলে অ্যাসেন্ডিং হলে কোনো কিছু লেখার দরকার নেই,
বা এএসসি লিখতে পারো, বাই ডিফল্ট এএসসি লেখার দরকারই হয় না, সেই জন্য আর দরকারই নেই কোনো কিছু লিখে আরো প্রবলেম করে, মানে ভুল হলে মুশকিল আছে। যদি ডিসেন্ডিং অর্ডারে দেখতে বলে তখন তাহলে ডিএসসি লিখবে। তোমাদের এটা এখন অ্যাসেন্ডিং চেয়েছে, তাহলে এটা দরকার নেই। এইটা হচ্ছে ফাইনাল মানে কোয়ারি। ওকে, তো আমরা একবার কোয়ারি আউটপুটটা দেখে নেবো। আউটপুট হচ্ছে এটা, ঠিক আছে, যেটা বললাম আমি। আচ্ছা, এবার লাস্ট কোয়ারিটা দেখো। লাস্ট কোয়ারি কি চেয়েছে, যে সেই সমস্ত কাস্টমারদের রেকর্ডগুলি দেখাও যাদের নাম নেম আর কি এ দিয়ে শুরু হবে। এ দিয়ে কাদের নাম শুরু হয়েছে, এই একটা দুটো রয়েছে, এ সরকার, এ রহমান, তাহলে এই দুটো নেমের করসপন্ডিং রেকর্ড। দেখো সব জায়গায় রেকর্ড বলেছে, রেকর্ড বললে শুধু সিলেক্ট স্টার দেবে, রেকর্ড মানে স্টার। ওকে, তো এই দুটো ফিল্ড আউটপুটে আসবে। তো সেটার কোয়ারিটা কিরকম, সেটার কোয়ারিটা হচ্ছে এইটা, আমি বলে দিচ্ছি কোয়ারিটা। এটাকে রান করো। আচ্ছা, এইটা হচ্ছে দেখো দুটো নামই এসেছে। ওকে, তাদের নামের প্রথমটা এ দিয়ে শুরু। আচ্ছা, এবার কোয়ারিটা বুঝো। কোয়ারিটা হচ্ছে প্রথম লাইনটা তো জানো, হোয়ার ক্লজ কাস্টমার নেম, তাহলে কোন ফিল্ডের উপরে আমরা করব, কাস্টমার নেম। অনেকগুলো ফিল্ড আছে, স্যালারি ফিল্ড। তো এখানে হোয়ার কাস্টমার নেম লাইক এ পার্সেন্ট মানে হলো যে এর পর যা কিছু আসতে পারে, কিন্তু প্রথমে এ যেন থাকে, ঠিক আছে, প্রথমে যেন এ থাকে। আর এটা ওই জন্য লাইক মানে কি, যে এক্সাক্ট তো না, এর পর কিছু থাকতে পারে, তো সেই জন্য লাইক। আচ্ছা, ইকুয়াল টু কোথায় হবে আমি একটা দেখাচ্ছি। তাহলে এটাকে রান করলে কি হলো, রান করলে যেটা হলো যে এ দিয়ে যেগুলো প্রথমে এ দিয়ে শুরু, প্রথমে পরে যা ইচ্ছে থাকতে পারে সেগুলো এখানে দেখালো। আচ্ছা, যেমন ধরো তুমি এক্স্যাক্টলি এইটাকে খুঁজতে চাও, তখন কি করবে, তখন কিন্তু ইকুয়াল টু হবে। হ্যাঁ, তখন ইকুয়াল টু সাইন হবে। আর যেটাকে দেখতে চাও সেটা এক্সাক্ট, তো তাহলে সেটা লিখে দেবে। এবার রান করো, দেখো ওইটা এসেছে, ঠিক আছে। তাহলে দুটোর মধ্যে ফারাক কি হলো, এখানে ইকুয়াল টু কেন দিলাম, যে এক্সাক্ট আমি এই স্ট্রিংটাকে, এই নেমটাকে খুঁজতে চাই। আর ওখানে লাইক কেন দিয়েছিলাম, কেন কি ওখানে এর পর যা কিছু থাকতে পারে, এক্সাক্ট তো না, যা কিছু থাকতে পারে, সেই জন্য ওখানে লাইক। তাহলে কোয়ারিটা মনে থাকবে, সিলেক্ট স্টার ফ্রম ব্যাংক আন্ডারস্কোর কাস্টমার, হোয়ার কাস্টমার আন্ডারস্কোর নেম। কেন এই যে আন্ডারস্কোর নেম, এখানে আন্ডারস্কোর নেম কেন এরকম বলছি, কেন কি যেরকম ফিল্ড আছে ফিল্ডের নাম ধরেই করতে হবে, নিজের মতো লিখলে হবে না, রানও করবে না, নাম্বারও পাবে না। লাইক এ পার্সেন্টেজ। ওকে, এটাকে রান করা একবার, এটা। তাহলে সব কটা কোশ্চেন কভার হলো। এখানে 2+2+3। ওকে, তাহলে এই অথবা বা এটা দুটোর কোনো একটা করতে হবে, এবং করতেই হবে, এছাড়া কোনো অপশন আসবে না, মানে ডেটাবেস থেকেই থাকবে। মানে তোমার এই রিলেশনাল অ্যালজেব্রা হয় এটা করতে হবে, না হলে ওই সেকেন্ড পার্টটা এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, কমেন্ট করে জানাবে। বাই।